ফ্রেন্ডস, আজকে আমি যেটা পড়াবো সেটা হলো পলিমরফিজম পাইথনে পলিমরফিজম ফিচার্সটা। অ্যাকচুয়ালি পলিমরফিজম ফিচার্সটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড একটি ইম্পর্টেন্ট ফিচার্স। যেমন ইনহেরিটেন্স ছিল, সেরকম পলিমরফিজম হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ইম্পর্টেন্ট ফিচার্স। বোঝা যেতে পারলাম? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পলিমরফিজম হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফিচার্স। যেহেতু পাইথন হচ্ছে আমাদের একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই এখানেও পলিমরফিজম কনসেপ্টটা রয়েছে। ঠিক আছে, যেরকম এর আগের ক্লাসে আমি পড়েছিলাম, এর আগেটা একটা ক্লাসে পড়েছিলাম এই ইনহেরিটেন্স সম্বন্ধে। তো তখন আমি বলেছিলাম এই পলিমরফিজম টার্মটা আমি তখনও নিয়েছিলাম যে ইনহেরিটেন্স আর পলিমরফিজম কিন্তু মানে সেম থিংস, মিনিংটা একই প্রায়। ঠিক আছে, তো এইবার আমি আজকে পলিমরফিজম সম্বন্ধে বলবো। তাহলে পলিমরফিজম মানেটা হচ্ছে, অ্যাকচুয়াল এই ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে, এই যে পলিমরফিজম আমি বোর্ডে লিখেছি দেখো এই স্পেলিংটা। এই পলিমরফিজমের যেটা অ্যাকচুয়াল মিনিং সেটা হচ্ছে মাল্টিপল ফর্মস। কি বললাম? মাল্টিপল ফর্মস বা মেনি ফর্মস, মানে এফওআরএম, এফওআরএমএস। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইট মিনস মেনি ফর্ম, এফওআরএম। মেইন হলো এই ওয়ার্ডটার মানে হচ্ছে মেনি ফর্মস, মেনি ফর্মস। ঠিক আছে, এইবার এই যে মেনি ফর্মস এই কথাটার অর্থ, এই পলিমরফিজম মানেই হচ্ছে মেনি ফর্মস। এটা কি হয় যে নাম একটা কিন্তু তার কাজ হচ্ছে অনেকগুলো। ঠিক আছে, নাম একটা কিন্তু কাজ অনেক। যেরকম আমি একটা প্র্যাকটিক্যাল তোমাদের এক্সাম্পল বোঝাচ্ছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো একটি ব্যক্তি, একটা পার্সন, যে কিনা কারো একজনের হাজবেন্ড হবে, কারো একজনের সন হবে, হবে কিনা, কারো একজনের ফাদার হতে পারে, বাবার কারো আবার কোনো একটা অফিসে আবার একটা এমপ্লয়ি হতে পারে, পারি কিনা। তাহলে তাহলে দেখা যাচ্ছে যে পার্সন, যে কিনা একটাই ব্যক্তি, তার হচ্ছে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন ধরনের তার রূপ, তাই কি? তাহলে প্রথম হচ্ছে একটা হচ্ছে ছেলে হিসেবে, একটা হচ্ছে স্বামী হিসাবে, একটা হচ্ছে আহ, বাবা হিসাবে, আর একটা হচ্ছে কোনো একটা এমপ্লয়ি বা কোনো একটা অফিসে সে একটা কর্মী হিসাবে। বুঝতে পারলাম? মেইন হচ্ছে এটা পলিফর্মিজমের মিনিং, যেটা আমি তোমাদের একদম বাস্তবিক একটা উদাহরণ দিলাম। কারণ আমি, আমার পড়ার ধরনটাই এরকম। আমি যখন পড়াই, আমি বাস্তবিকটার সাথে আমি কম্পিউটার সিস্টেমটাকে ম্যাচিং খাওয়াই। ঠিক আছে, ম্যাচিং খাওয়ালেই তবেই তোমরা ইজিলি ভাবে ব্যাপারটা বুঝতে পারবে। এখন তোমাদেরকে যদি হাই ফান্ডা দিয়ে, হাই কনসেপ্ট দিয়ে যদি আমি বোঝাতে থাকি, তাহলে কি হবে? অনেকে হয়তো বুঝে যাবে, আবার অনেকে বুঝতে পারবে না। কারণ সবাই তো সব ধরনের মানে সবাই তো একই রকমের স্টুডেন্ট বা একই রকমের ক্যান্ডিডেট তো হবে না, না? তাই কি না? কেউ বুঝবে, কেউ হচ্ছে তাড়াতাড়ি বুঝবে, কেউ একটু ধীরে ধীরে বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি চাই যে সবাই, ওভারঅল সবাইকেই আমি সমানভাবে, আমি একই রকম ভাবে আমি সবাইকে ট্রিট করি, যাতে তোমরা সবাই ব্যাপারটাকে ক্লিয়ার ভাবে বুঝে নাও। তার জন্য আমি বাস্তবিক একটা উদাহরণ দিয়ে আমি কিন্তু জিনিসগুলোকে বোঝাই। তো এটা হচ্ছে পলিমরফিজমের অ্যাকচুয়াল মিনিং, মানে মানে বাস্তবিকভাবে। এইবার যদি প্রোগ্রামিং এ আমি চলে যাই, প্রোগ্রামিং এ যাই, তাহলে সেই জায়গাটাতে দেখা যাবে যে কোনো একটা মেথড, কোনো একটা অবজেক্ট, হ্যাঁ, বা কোনো একটা অপারেটর। কি কি বললাম? হয় কোনো মেথড, হয় কোনো অপারেটর, অথবা কোনো অবজেক্ট। ঠিক আছে, এই মেথড, অপারেটর, অবজেক্ট, এই তিনটে জিনিসকে কি হয়, এই তিনটে জিনিস হচ্ছে পলিমরফিজম কনসেপ্টটা বোঝা যায়, মানে তিনটে জিনিসের উপর দিয়ে। যে একটা মেথড, যে মেথডের নাম সেম কিন্তু বিভিন্ন জায়গায় সেটার কাজ বিভিন্ন, এক। দুই হচ্ছে অপারেটর, যার অপারেটর হচ্ছে একটাই তার নাম অপারেটরটা, কিন্তু সেটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ধরনের তার কাজ। বুঝতে পারলাম?
তারপরে কি অবজেক্ট, অবজেক্ট হচ্ছে একটা অবজেক্ট বা একটা ক্লাস যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তার আকার হতে পারে, হতে পারে। যেমন ইনহেরিটেন্সে আমি বুঝিয়েছিলাম যে প্যারেন্ট একটা ক্লাস, যে ক্লাসটাকে যদি আমি আরো ওর থেকে আরো ক্লাস আমি তৈরি করি চাইল্ড ক্লাস, তাহলে কি হবে, সেই চাইল্ড ক্লাসটা কি হবে, ওই প্যারেন্ট ক্লাসের প্রপার্টিটাকে অ্যাকসেপ্ট করবে, করবে কিনা, প্রপার্টি আর অ্যাট্রিবিউট গুলোকে নেবে, নিয়ে সেখানে দেখাবে। তাহলে যে এই যে ইনহেরিটেন্স যে কনসেপ্টটা, সেই ইনহেরিটেন্স কনসেপ্টটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে কি যে মেথডকেও আমি পলিমরফিজমে আসতে পারে, একটা অপারেটর পলিমরফিজম কনসেপ্ট আসতে পারে, আবার একটা অবজেক্ট অথবা একটা ক্লাসও কিন্তু পলিমরফিজম কনসেপ্ট আসতে পারে। এইবার আমি একে একে এই বিষয়টা এবং এই বিষয়টাকে প্রত্যেকটাকে আমি এবার ধরে ধরে তোমাদেরকে বোঝাচ্ছি যে একটা মেথড কি করে হচ্ছে পলিমরফিজম ফিচার্সকে ক্যারি করছে, কিভাবে, হাউ, সেটা আমি দেখাবো। একটা মেথড কি করে পলিমরফিজম কনসেপ্টটাকে ক্যারি ফরওয়ার্ড করছে সেটা আমরা এবার দেখব। আমার একটু মানে ঠান্ডা লেগে গেছে, মানে গলাটা একটু খুসখুস করছে, তো একটু কথা বলতে গেলেই গলাটা কাশি হচ্ছে। তো এর জন্য তোমরা কিছু করো না, ঠিক আছে? তো এইবার যেটা আমি বললাম কি যে মেথড হিসাবে যদি আমি দেখি পলিমরফিজমকে, মেথডের চোখে যদি পলিমরফিজমকে আমি দেখি, হিসাব করি, তাহলে কি হবে, যে মেথড কি বললাম, একটা নাম তার কাজ ডিফারেন্ট, একটা নাম তার কাজ ডিফারেন্ট, এরকম একটা মেথড আছে পলিমরফিজমে, যেটা লেন ফাংশন, যেটা অলরেডি তোমাদেরকে আমি অনেকগুলো প্রোগ্রামে আমি এটা বলেছিলাম, যে এই যে লেন যে ফাংশন, এই লেন ফাংশনটা কি করে, লেন্থ নেয়, কিন্তু এর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ। কিরকম, এক হচ্ছে এটা স্ট্রিং হিসেবে একটা কাজ করে, দুই হচ্ছে দুই হচ্ছে এটা একটা লিস্টের মধ্যে এক ধরনের কাজ করে, তিন হচ্ছে এটা একটা ডিসেন্টের মধ্যে ডিআইসিটি, যেটা একটা ডেটা টাইপ আছে, বলেছিলাম ডেটা টাইপ ক্লাসে, যদি কেউ ডেটা টাইপ ক্লাসটা যদি এই ডিকশনারি আর লিস্ট আর স্ট্রিং সম্বন্ধে আরো বেশি জানতে চাও, তাহলে তোমার আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পাবে, স্ট্রিং এর উপর একটা কমপ্লিট একটা অনলি ফর স্ট্রিং এর উপরই করা আছে। তো সেটা দেখলে একদম স্ট্রিং এর পুরো ক্লিয়ার হয়ে যাবে ধারণা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এবং আমি তোমাদের এও বলে দিচ্ছি, পাইথন নিয়ে আমি ক্লাস করাচ্ছি, টিউটোরিয়াল, কমপ্লিট টিউটোরিয়াল, এখন যাচ্ছে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে, যেটা বিগিনার থেকে শুরু হয়েছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবে, একদম মেশিন লার্নিং প্রোগ্রামিং পর্যন্ত যাবে, এআই পর্যন্ত। কেন? কারণ আমার আরেকটা কোর্স আমি শুরু করছি অলরেডি, যেটা এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, যেখানে পাইথন একটা ইম্পর্টেন্ট রোল ক্যারি করে। তার জন্য আমি এই পাইথন ক্লাসটাকে, পাইথন আমার এই টিউটোরিয়ালটাকেই আমি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবো। তাই বালিজ ওয়েব ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে আমার সাথে, আমি মিস্টার কিঙ্কর পাল, আমার সাথে তোমরা থাকো, আমি তোমাদেরকে একদম ঘাড়ে উঠিয়ে নিয়ে যাব। আচ্ছা, তাহলে কি বললাম, তাহলে একটা স্ট্রিং, একটা লিস্ট, একটা স্ট্রিং। তাহলে স্ট্রিং এর মধ্যে ওর কাজ কি, কি কাজ, বলো বলো বলো, কি কাজ? স্ট্রিং এর মধ্যে লেটার কাউন্ট করে, দ্যাট লাইক এ ইকুয়াল টু, যদি আমি লিখি রহিম, তাহলে এখানে কি বলবে, আর এ এইচ আই এম, তাহলে কটা লেটার রয়েছে, 3 2 5টা লেটার রয়েছে, সেটাই অ্যান্সার দেবে, দ্যাট ইজ হচ্ছে স্ট্রিং, যদি আমি লেন্থ ফাংশন করি। ওকে, দেন লিস্ট, লিস্টে কি করবে, লিস্ট হচ্ছে কিন্তু লেটার ক্যারি করে না, মানে লেটার কাউন্ট করে না, লিস্টে কি করে, এক একটা ওয়ার্ডকে কাউন্ট করে। ঠিক, কারণ আমরা লিস্টে আমরা দেখেছিলাম যে একসাথে অনেকগুলো, মানে অ্যারে টাইপের, অ্যারের মতন আর কি, একসাথে অনেকগুলো ওয়ার্ড ওখানে দিয়ে দিলে, সেই ওয়ার্ড গুলো ওখানে একসাথে আমরা একটা ভ্যারিয়েবল মধ্যে অনেকগুলো ওয়ার্ড দিতে পারি, অনেকগুলো ওয়ার্ড দিতে পারি। তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে লিস্ট, সেক্ষেত্রে কিন্তু তখনও কিন্তু লেটার কাউন্ট করে না, তখন কিন্তু ওয়ার্ড কাউন্ট করে, মাইন্ড ইট। দেন ডিস্টিংক্ট, মানে যেটা ডিআইসিটি, ডিকশনারি, যেটা ডিকশনারি, আমরা ডিকশনারি তো দেখেছি, সেই ডিকশনারির মতন কি হয়, কি থাকে আর একটা ভ্যালু থাকে।
তাহলে সে কি আর ভ্যালু, এখানে কিন্তু সেই লেন্থ ফাংশন কিন্তু কি নাম্বার অফ কি, ভালো করে শুনবে, নাম্বার অফ কি কাউন্ট করে, নট লেটার, নট হচ্ছে ওয়ার্ড, অনলি ফর কি কাউন্টিং পারপাস। লেন ফাংশন ক্যান বি ইউজড ইন ডিআইসিটি ডেটা টাইপ। ওকে, তো যাই হোক, তাহলে আমি কি বললাম, তাহলে আমি বললাম যে লেন ফাংশন হচ্ছে দেয়ার আর থ্রি টাইপস অফ হচ্ছে কনসেপ্ট ইন লেন ফাংশন, দ্যাটস লাইক অ্যাজ পলিমরফিজম। পলিমরফিজম মানেই হচ্ছে যে একটা নাম তার বিভিন্ন রূপ। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদেরকে দিলাম, আমি আর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আমার হঠাৎ এখন মাথায় আসলো, সেটা হচ্ছে অলরাউন্ডার। আমরা তো ক্রিকেট দেখি, এখন আইপিএল চলছে, সবাই দেখছো আইপিএল নিয়ে খুব ব্যস্ত এখন, ঠিকই না? তাহলে অলরেডি সিবিএসসি আইসিএসসি বোর্ডের এক্সামও মোটামুটি শেষ, ফাইনাল কমপ্লিট, নতুন ক্লাসে তোমরা উঠছো, তো অলওয়েজ ওয়েলকাম, বেস্ট অফ লাক। তো এইবার এই নতুন ক্লাসেও কিন্তু পাইথনটা তোমাদের আশা করি মনে হয় থাকবে। তো যাই হোক, আমার ক্লাসটা কিন্তু তোমাদের ভেরি ফ্রুটফুল হবে। তাহলে আমি কি বললাম, তাহলে ও ওইখানে চলে গেলাম, খেলা আইপিএল খেলাতে কি হচ্ছে, অলরাউন্ডার। অলরাউন্ডার হিসেবে কি হয়, অলরাউন্ডার কি মানে কি, অলরাউন্ডার মানে হচ্ছে যে ব্যক্তিটা কি করবে, ব্যাট করতে পারবে, যে ব্যক্তিটা বলও করতে পারবে, যে ব্যক্তিটা ওয়েল ফিল্ডিং করতে পারবে, যে ব্যক্তিটা ওয়েল কিপার হিসেবেও থাকতে পারবে, এবং যে ব্যক্তিটা একটা ফিল্ডার হিসেবেও থাকতে পারবে। তাহলে কি মানে, ওর মানে কাজটা থাকবে, মানে ওর কাজ সব জায়গাতে ভালো পারে, যেরকম কিপার, যেরকম ফিল্ডার, যেরকম ব্যাটিং, যেরকম বলার, দারুণ অসাধারণ, মানে অলরাউন্ডার। দ্যাটস লাইক হচ্ছে পলিমরফিজম, নাম তো একটাই, ব্যক্তিতে ওই একই ব্যক্তি, যে ব্যাট করছে ওই একই ব্যক্তি, যে বল করছে ওই ব্যক্তি, যে কিপার থাকছে সেও একই ব্যক্তি, যে ফিল্ডিং করছে সেও একই ব্যক্তি। তাহলে একটা ব্যক্তিরই কতগুলো রূপ, কতগুলো কাজ ওর, তাই না? তাহলে হচ্ছে সেটা হলো পলিমরফিজম, যেটার অ্যাকচুয়াল, যেটা ইংলিশের যদি মানে বোঝো বলো, তার মানে হচ্ছে মেনি ফর্মস। তোমরা অলরেডি তোমরা গুগলে দেখে নিতে পারো, পলিমরফিজমের মিনিংটা হচ্ছে মেনি ফর্মস। তাহলে আমি কোথায় ছিলাম, আমি ছিলাম মেথড নিয়ে, আমি বললাম, তোমরা আশা করি মেথডটা সম্বন্ধে বুঝতে পেরেছো। এই লেন ফাংশন কিন্তু এমন একটা মেথড ইন পাইথন দ্যাটস ক্যারি ফিচার্স অফ পলিমরফিজম। ওয়েল, এটা কিন্তু মাইন্ডেড। এরপরে আমি কি বলবো, এরপরে কি ছিল, কি ছিল বলো, এরপরে মেথড হয়ে গেল, তারপরে ছিল হলো ডেটা, কি বলে, এরপরে ছিল হলো অপারেটর। মেথড গেল, এবার অপারেটর। তাহলে অপারেটর মিনিং কি, হোয়াট ইজ অপারেটর? অপারেটর সম্বন্ধে তো আমি অলরেডি আগেই বলে দিয়েছিলাম, অপারেটর তো আমরা সবাই জানি, প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন, এগুলো হচ্ছে অপারেটর, আরো আছে। তো যাই হোক, তাহলে এই যে প্লাস হচ্ছে এমন একটা অপারেটর, যে অপারেটরটা পলিমরফিজম ফিচার্স কে ক্যারি করে, কিরকম, যদি আমি দুটো স্ট্রিং কে যদি কাউন্ট মানে ই করি, যোগ করি, ঠিক আছে, এ তে আমি একটা স্ট্রিং রাখলাম, রাখলাম হচ্ছে রহিম, বি তে একটা স্ট্রিং রাখলাম যে রহিম, আহ, রহিম হ্যাজ রাখলাম। তাহলে তারপরে যদি আমি তারপরে যদি সি তে রাখি যে রহিম হ্যাজ বাইসাইকেল, বা সাইকেল দিলাম, রহিম হ্যাজ সাইকেল। এইবার এই তিনটেকে যদি আমি যোগ করে দিই, এ প্লাস বি প্লাস সি, তাহলে কি হবে, রহিম হ্যাজ সাইকেল এরকম আসবে, ঠিক আছে? প্রিন্টের মধ্যে তোমরা যদি এই প্রিন্ট ফাংশনের মধ্যে যদি এ প্লাস বি প্লাস সি এইটা যদি দাও, প্লাসটা দেখবে তোমরা ওই পাইথন যে এটা আছে, মানে যে এডিটরটা আছে, ওখানে যখন দেবা, তখন দেখবে কি এই প্লাসটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, মানে কি প্লাসটা একটা অপারেটর হিসেবে কাজ করছে, যে অপারেটরটা পাইথনের কিন্তু কি হয়, একটা পলিমরফিজম কনসেপ্টকে ক্যারি করে, ঠিক আছে? আমি তোমাদের যা যা কনসেপ্টগুলো দিচ্ছি, শোনো, এটা কিন্তু শুধুমাত্র যে আমরা ক্লাসে, বা শুধুমাত্র যে আমরা মেশিন লার্নিং এগুলোর জন্য নয়। একটা শোনো, একটা কম্পিউটার শিখবে, একটা জানবে, তার যদি গোড়া থেকেই তোমরা না জানো, না শেখো, তাহলে কি করে হবে, তাই কি না? একদম গোড়া থেকে একদম নিট অ্যান্ড ক্লিন, ব্যাপারটা একদম পরিষ্কার ভাবে হবে, তার মধ্যে এক চুল কোনো সন্দেহ থাকবে না। তাহলে এটা হচ্ছে প্লাস অপারেটর, যেটা পলিমরফিজম কনসেপ্টটাকে ক্যারি করছে, ঠিক আছে?
এরপরে আমি কি বলেছিলাম, এরপরে বলেছিলাম হচ্ছে একটা গেল মেথড আর গেল পরে অপারেটরটা কি বলেছিলাম, অবজেক্ট, অবজেক্ট বলেছিলাম অথবা ক্লাস বলতে পারো। আচ্ছা, অবজেক্ট আর ক্লাসের ওটার এক্সাম্পলটা তোমাদের দেখাতে হবে না, তোমাদেরকে বললেই হবে। দেখো, কারণ আমার বোর্ডটা ছোট, আমি যদি এখানে ক্লাস দিয়ে যদি আমি এখন শুরু করি, তাহলে এবার হবে না, মানে আমার আমার এখান থেকে শুরু করে ওয়ালে চলে যাবে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, শোনো, অলরেডি তোমাদেরকে বলেছি ইনহেরিটেন্স সম্বন্ধে বলেছিলাম, এরকম ক্লাস আমি ভিডিও শুরুতেও বললাম। ইনহেরিটেন্স হচ্ছে সেটাই যেটা হলো ওই অবজেক্ট, হুম, যেটা পলিমরফিজম কনসেপ্টটা ক্যারি করছে। মানে একটা প্যারেন্ট ক্লাস থাকছে, ওই প্যারেন্ট ক্লাসকে যদি আমি চাইল্ড, সেখান থেকে যদি আরো আর একটা ক্লাস যদি আমি করি চাইল্ড ক্লাস, সে তাহলে তাহলে কি করবে, সেই চাইল্ড ক্লাস কিন্তু ওই প্যারেন্ট ক্লাসের যে মেথড আর ডেটা মানে অপারেটর যা যা আছে ওখানে, ওগুলো কিন্তু ওই ফিচার্স গুলো কিন্তু চাইল্ড ক্লাস কিন্তু ক্যারি করতে পারবে, মানে ওগুলাকে নেবে, ইনহেরিট করতে পারবে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ওই অবজেক্ট, যেটা আমি যে বললাম যে পলিমরফিজম, যে তিনটে জিনিস যে বললাম, মেথড বললাম, অপারেটর বললাম, আর অবজেক্টে কিন্তু এই তিনটে জায়গাতে কিন্তু পলিমরফিজম কনসেপ্ট বা ফিচার্সটা কিন্তু থাকে। তাহলে আরেকটা লাস্ট ক্লাসটা, ভিডিওটা শেষ করার আগে আরেকটা লাস্ট আমি পলিমরফিজম সম্বন্ধে লাস্ট আমি একটা তোমাদের এটা কনসেপ্ট আমি দেই। সেটা হচ্ছে পলিমরফিজম কিন্তু তিন রকমের আছে। ঠিক আছে, পলিমরফিজম তিন রকমের আছে। কি কি? একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং, বা বলতে পারো তুমি মেথড ওভারলোডিং বা ফাংশন ওভারলোডিং, এটা একটা আছে। তারপরে আছে হলো একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং, হুম, আর একটা হচ্ছে ভার্চুয়াল ফাংশন বলে এক আছে। ঠিক আছে, ভার্চুয়াল ফাংশন, মেথড ওভারলোডিং বা ফাংশন ওভারলোডিং, আর একটা হচ্ছে ভার্চুয়াল ফাংশন। মানে ভার্চুয়াল ফাংশনটা কি হয়, রান টাইমে কাজ করে। আর যেটা যেটা বললাম আমি ফাংশন ওভারলোডিং, যেটা আমি বললাম যে ফাংশন ওভারলোডিং, আর একটা আছে অপারেটর ওভারলোডিং, তাহলে সেটা কিন্তু কাজ করছে হলো কম্পাইলার টাইম। আমি বলে লিখে দিচ্ছি এখানে, দেখো, দাঁড়াও এটাকে মুছে দিই। এই যে পলিমরফিজমটা না, পলিমরফিজম হচ্ছে তিন মানে টোটাল হচ্ছে কি দুটো রকমের আছে। একটা হচ্ছে কম্পাইল, এটা হচ্ছে কম্পাইল টাইমে হয়, হ্যাঁ, আর একটা হচ্ছে হয় রান টাইমে। ঠিক আছে, এই দুটো সময়তে হয় ডিউরিং। কম্পাইল টাইমে কোন দুটো হয়, কম্পাইল টাইমে হয় একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। এই তোমরা কি দেখতে পাচ্ছ তো, বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, আমার কিন্তু বোর্ডটা একটু ছোট। ঠিক আছে, এটা একটু আমি মনে করছি যে তোমাদের একটু অসুবিধা হয় হয়তো, কিন্তু কিছু করার নেই। কেন, কি করবো বলো, আমার মানে ইনস্ট্রুমেন্ট বা কিছু সেরকম আমি কিছু মানে করতে পারি না। তো জানি না, তোমাদের আশীর্বাদে বা তোমাদের দয়ায় যদি কিছু পারি, কারণ আমার সামর্থ্য নেই আর কি, পরিষ্কার যেটা আমি বলছি। তো যাই হোক, তাহলে ফাংশন ওভারলোডিং এক, দুই, দুই হচ্ছে অপারেটর ওভারলোডিং। দুই হচ্ছে অপারেটর ওভারলোডিং। ঠিক আছে, আর রান টাইমে যেটা আছে সেটা হচ্ছে ভার্চুয়াল ফাংশন, যেটা আমি বললাম, ভার্চুয়াল ফাংশন। এই হচ্ছে এটা হচ্ছে পলিমরফিজম কিন্তু টাইপ, দু রকমের পলিমরফিজম আছে। একটা কম্পাইল টাইমে কাজ হয়, একটা রান টাইমে হয়। কম্পাইল টাইমে হয় কোনটা কোনটা, একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং, একটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। ঠিক আছে, আর রান টাইমে হচ্ছে কোনটা, না ভার্চুয়াল ফাংশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পলিমরফিজম, পলিমরফিজমের টাইপ। আর একটা যেটা একটা কথা বলি, যেটা আমি হয়তো আগে মিস করে গেছিলাম, তো যাই হোক মনে পড়ছে না আমার। একটা হচ্ছে যখন ওই যে ইনহেরিটেন্স যখন পড়িয়েছিলাম, তখন কি তোমাদেরকে বলেছিলাম এরকম কথা, যে কোনো একটা যখন প্যারেন্ট ক্লাসকে যখন চাইল্ড ক্লাস করে, তখন যে যে কোনো একটা প্যারেন্ট ক্লাসে যদি কোনো মেথড থাকে, সেই মেথডটা যখন চাইল্ড ক্লাসে যখন সেই মেথডটা অ্যাক্সেস হচ্ছে, সেই কনসেপ্টটাকে কি বলে? আমার মনে পড়ছে না আমি বলেছি কি বলি নাই। সেই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে মেথড ওভাররাইডিং। কি বললাম? মেথড ওভাররাইডিং। ঠিক আছে, মানে মেথড ওভাররাইডিং, ওভাররাইডিং মানে কি, ওভাররাইডিং মানে কি একটা লেখা তার উপর আবার লেখা, তাই তো, ওভাররাইট করা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে প্যারেন্ট ক্লাসে যে মেথডটা করা হয়েছে, সেই মেথডটাই যখন চাইল্ড ক্লাসে ইউজ হচ্ছে, তাহলে কি হচ্ছে, ওটা ওই মেথডের উপরই আরেকটা মেথডটা চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো এরকম একটা কনসেপ্ট ব্যাপারটা। তো সেটা হলো মেথড ওভাররাইডিং, ওভারলোডিং নয় কিন্তু, ওভাররাইডিং। হ্যাঁ, তাহলে
রাইটিং না, রাইডিং। হাই হাই, রাইডিং রাইডিং, ওভার রাইডিং, ওভার রাইডিং। ঠিক আছে, ওভার রাইডিং। এই যে এদিকে তাকাও, এই যে বোর্ডের লেফট সাইডে কোনায়, তাহলে কি হচ্ছে, ওভার রাইডিং। ঠিক আছে, মেথড ওভার রাইডিং, নট ওভারলোডিং। এই কথা কথা বলে না, এদিক তাকাও। তাহলে ওভার রাইডিং, তাহলে কি হচ্ছে, আমি কি বললাম, মেথড ওভার রাইডিং। হ্যাঁ, ওকে। তাহলে এই ছিল হচ্ছে আজকের ক্লাসে বলার, যে পলিমরফিজম সম্বন্ধে আহ, আমার মনে হয় যতটুকু, যে টোটাল ইনফরমেশন তোমাদের দিতে পারলাম। ঠিক আছে, তো যদি কারো কাছে মনে হয় যে না, আমি কোনো পলিমরফিজম সম্বন্ধে কিছু বাদ আমি দিয়ে দিলাম, হুম, তো সেটা তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাবে। দেখো, একটা জিনিস পরিষ্কার মনে রাখো, সবসময় মনে রাখবে, কি কোনো সময়তেই মাইন্ডে এবং মাথায় কখনো আনবে না। কি আনবে না? যে আমি সব জানি না, আমাকে জানতে হবে। তো আমি যে তোমাদেরকে মানে পড়াচ্ছি, অ্যাজ এ মানে টিচার হিসেবে, আমি যে টিচার হয়ে আমি যে সব জানবো, এটা কোনো মানে নেই। ঠিক আছে, হতে পারে যে তোমরা অনেক কিছু জানো, সেটা হয়তো আমি জানি না, হতেই পারে, মেবি। তো সেটা আমাকে একটু শেয়ার করবে, আমিও শিখবো তোমাদের কাছ থেকে, আমিও জানবো। তো যাই হোক, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি পলিমরফিজম নিয়ে বলার ছিল পাইথনে। এবং পাইথনটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলে আমি নিয়ে যাব। হ্যাঁ, কারণ যেহেতু আমি এআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হচ্ছে কি বলে মেশিন লার্নিং, আমি কোর্স একটা শুরু করেছি, তোমরা দেখেছো হয়তো, ক্লাস একটা শুরু করেছি। তো সেটার জন্য এটা লাগবে। হুম, তো আমি ভাবছি কি এই পাইথনটা কি অ্যাডভান্স লেভেল বলতে নিয়ে যাবো, মানে বিগিনার্স তো অলরেডি এখন পাইথনের একটা অ্যাডভান্সের দিকেই যাচ্ছে আস্তে আস্তে। এরপরে আরো অনেক কিছু আসবে, ফাইলের ব্যাপার আসবে। ঠিক আছে, মেশিন লার্নিং এর কনসেপ্ট আসবে, ও অনেক কিছু আছে। দারুণ দারুণ জিনিস, দারুণ জিনিস, অসাধারণ অসাধারণ জিনিস, হেভি ইন্টারেস্টিং, মজাদার। তো যাই হোক, তাহলে আজকের ক্লাস সেই পর্যন্ত রইলো। কি বলবো, পরের ক্লাসের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার সাথে থাকো, পার্ল ইজি কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো।